অনেক দিন পর আসলে দারাজ আনবক্সিংয়ের একটি ভিডিও নিয়ে এসেছি। দেখতে পাচ্ছেন শুধুমাত্র একটি প্যাকেটই আমার হাতে রয়েছে। তো এই প্যাকেটটি নিয়ে আসলে আমি একটি সন্দিহান মধ্যে রয়েছি। তার কারণ হচ্ছে গিয়ে আমি আসলে অর্ডার করেছিলাম দুটি স্মল সাইজের গেঞ্জি, বাট এটার মধ্যে আসলে গেঞ্জি নেই, অন্য কিছু হয়তো বা রয়েছে। তো আমি যদি আপনাদের একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি, তো দেখতে পাচ্ছেন যে কীরকম একটা ব্যাপার। তো আসলে এটার মধ্যে কী রয়েছে আমি নিজেও বুঝতে পারছি না, তবে এটার মধ্যে যে আসলে গেঞ্জি নেই সে এতটুকু আসলে বোঝা যাচ্ছে। যদি আমি আসলে অর্ডার করেছিলাম দুটি গেঞ্জি, আর এটি আমি আসলে অর্ডার করেছিলাম দারাজ 9.9 ক্যাম্পিংয়ের মধ্যে, অর্থাৎ 9.9 যে ক্যাম্পিংটি শুরু হয়েছিল সেই ক্যাম্পিংটি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কিছু প্রোডাক্টের দাম কম দামে বিক্রি করছিল। তো ওরকমটা ভেবে আসলে আমি অর্ডার করি, অর্থাৎ 2 পিস গেঞ্জির দাম দেওয়া ছিল রেগুলার প্রাইস 14 টাকা, আর পিক আপ পয়েন্টে নিয়েছিলাম, যারই প্রেক্ষিতে পিক আপ পয়েন্ট চার্জ আরও 20 টাকা যুক্ত হয়। তো আমার টোটাল খরচ পড়ে পিক আপ পয়েন্ট চার্জ সহ মাত্র 34 টাকা, অর্থাৎ 34 টাকায় 2 পিস গোল গলার টি শার্ট, যদিও সাইজটি ছিল আসলে স্মল সাইজ। তো মাত্র 34 টাকায় 2 পিস দেখে অর্ডার করি। তো আনার পর এখন আমার আসলে মনে হচ্ছে এটার মধ্যে গেঞ্জি নেই, অন্য কিছু রয়েছে। তো সরাসরি আনবক্সিংয়ে চলে যেতে যাচ্ছি, তো দেখা যাক ভিতরে আসলে কী রয়েছে, আমাকে সেলার কী দিল। আমি সরাসরি প্যাকেটটি আসলে ছিঁড়ে নিচ্ছি। তো আমার এখান থেকে ইনফরমেশনটি হাইড করে রাখছি, জাস্ট প্যাকেটটি ছিঁড়ে নিচ্ছি। তো অলরেডি ছিঁড়া হয়ে গিয়েছে, এবার ভেতর থেকে যদি বের করে নেই, তো দেখতে পাচ্ছি এটার মধ্যে থেকে কিছু কাগজ বের হলো, আর কিছুই নেই, একদম সম্পূর্ণ খালি প্যাকেট। আর এখানে দেওয়া হয়েছে আসলে কিছুই দেখতে পাচ্ছি না, জাস্ট কিছু কাগজ দলা মশলা করে দিয়ে দিয়েছে। তো দারাজের থেকে আসলে এরকমটা আমি কখনোই আশা করিনি। দেখতে পাচ্ছেন শুধুমাত্র কিছু কাগজের টুকরো প্যাকেটের মধ্যে ভরে দিয়ে দিয়েছে। আমি আপনাদের সামনেই সম্পূর্ণ প্যাকেটটি মাত্র ছিঁড়লাম। তো এই হচ্ছে কি অবস্থা। 34 টাকা আসলে 2 পিস গেঞ্জি দেওয়ার কথা ছিল, বাট গেঞ্জি না দিয়ে দিয়েছে কতগুলো কাগজের টুকরো। তো এই জিনিসটি আসলে একদমই মানা যাচ্ছে না। দারাজের মতো এত বড় একটি পপুলার অনলাইন প্ল্যাটফর্মে যদি এরকম প্রতারণা করে, সেক্ষেত্রে কিন্তু এটা মোটেও কাম্য নয়। তো সেলার যদি আসলে 34 টাকায় 2 পিস গেঞ্জি দিতে না পারতো, সেক্ষেত্রে অর্ডার ক্যান্সেল করে দিতে পারতো। বাট সে অর্ডারটি ক্যান্সেল না করে 34 টাকার লোভ সামলাতে না পেরে আমাকে কতগুলো কাগজ প্যাকেটের মধ্যে ভরে দিয়ে দিয়েছে। আমি আসলে যখন প্যাকেটটি রিসিভ করি পিক আপ পয়েন্ট থেকে, তখনই ভেবেছিলাম যে অন্য কিছু হয়তো বা থাকতে পারে, অর্থাৎ গেঞ্জি আমাকে দেয়নি, বাট গেঞ্জির পরিবর্তে হয়তো অন্য কিছু দিয়েছে। এখন দেখতে পাচ্ছি আসলে দিয়েছে কতগুলো কাগজের টুকরো, একদম দলা মশলা করে প্যাকেটের মধ্যে ভরে দিয়েছে। তো এই হচ্ছে গিয়ে দারাজের বর্তমান অবস্থা বা পরিস্থিতি। তো আমি আসলে আপনাদের মোবাইল থেকে একটু যদি দেখাই যে আমি আসলে কোন গেঞ্জিগুলো অর্ডার করেছিলাম, তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এখানটাতে রয়েছে 2 পিস টি শার্ট গেঞ্জি, মাত্র 14 টাকা দাম দেওয়া ছিল, এবং ডেলিভারি চার্জ সহ আসলে 34 টাকা দাম পড়েছিল। বাট আমাকে আসলে দিয়েছে কতগুলো কাগজ। তো আমি সরাসরি আসলে এই গেঞ্জিটির মধ্যে যাচ্ছি, অর্থাৎ সেলারের স্টোরটিতে যাচ্ছি। তো এখন আসলে সেই 2 পিস গেঞ্জির দাম দেখতে পাচ্ছি 186 টাকা। আমি এখান থেকে যদি রিভিউ অপশনে যাই, আসলে রিভিউ অপশনের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে অনেকেই কমেন্ট করেছে যে যা শুধুমাত্র কাগজ দিয়ে দিয়েছে। আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। তো দেখতে পাচ্ছেন প্রথম রিভিউটি যে 59 টাকা দিয়ে আসলে 2টি গেঞ্জি অর্ডার করেছিল, অর্থাৎ 4টি গেঞ্জি দিয়েছে কতগুলো কাগজ। আমি একটু অপেক্ষা করছি পেজগুলো লোড নেওয়ার জন্য। তো আমি নিচের দিকে যদি আসি, দেখতে পাচ্ছেন এখানেও দেখতে পাচ্ছি কতগুলো কাগজ দেওয়া রয়েছে, এবং এখানে লেখা রয়েছে কত বড় বাটপার ডেলিভারি ম্যান, এর কপাল ভালো আমি বাসায় ছিলাম না, না হলে এই পেজের 14 গোষ্ঠী বের করে ছাড়তাম। 2টা গেঞ্জি অর্ডার দিয়েছি, প্যাকেটের ভিতর শুধু কাগজ ভরে দিয়েছে। এই হচ্ছে কি অবস্থা। এটার মধ্যে দেখতে পাচ্ছি কাগজ। তো এই সেলারের কাজই বোধহয় আসলে এইটা, অর্থাৎ অর্ডার নেয়, অর্ডার নেওয়ার পর যা শুধুমাত্র গেঞ্জির পরিবর্তে কাগজ ভরে দিয়ে দিয়েছে। তো আমি ব্যাকে চলে আসি। তো ব্যাকে চলে আসার পর যদি এই সেলারের স্টোরটিতে ঢুকি, এই হচ্ছে কি আসলে স্টোরটির নাম 69tex.com, অর্থাৎ 69tex.com। আমি আসলে এই স্টোরটির ভিতরে ঢুকছি। আমি আপনাদেরকে ভালোভাবে আসলে স্টোরটি দেখিয়ে দিচ্ছি। এই স্টোর থেকে আপনারা কেনাকাটা করার আগে অবশ্যই সাবধানতার সঙ্গে অর্ডার করবেন, কারণ না হলে কিন্তু আপনাদের ভাগ্য জুটতে পারে এরকম কিছু কাগজ, যেরকমটা আমি আপনাদেরকে রিভিউতেও দেখালাম এবং আমার লাইভ প্যাকেটটি আসলে ছিঁড়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই স্টোরটির মধ্যে দেখতে পাচ্ছেন অনেক ধরনের জিনিসপত্র রয়েছে। তো আপনারা যখনই এই স্টোরটিতে ঢুকবেন 69tex.com, অবশ্যই আপনারা বুঝে শুনে অর্ডার করবেন, না হলে কিন্তু আপনাদের ভাগ্য এরকম কাগজ জুটতে পারে। তো এই ছিল আসলে অবস্থা, দারাজের বর্তমান অবস্থা। বুঝতেই পারছেন যে আমাকে
কীভাবে প্রতারণার মধ্যে ফেলে দিয়েছে। অর্থাৎ 34 টাকা দিয়ে আসলে কতগুলো কাগজ পেলাম, এই হচ্ছে গিয়ে অবস্থা। তো যাই হোক, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের কোনো কিছু বলা বা জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের মতামতটি জানাতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে দিবেন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গেই থাকবেন। আর দারাজের কিন্তু আসলে অনেক আনবক্সিং রিভিউ ভিডিও আমার এই চ্যানেলে ইতিমধ্যে দেওয়া হয়েছে, অর্থাৎ মিস্ট্রি বক্সের অনেক ভিডিও রয়েছে। এছাড়াও দারাজের বিভিন্ন প্রোডাক্টের রিভিউ ভিডিও রয়েছে। আপনার সেই ভিডিওগুলো দেখতে চাইলে এই ভিডিওর আই বাটন এবং ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন, অথবা এই চ্যানেলের ভিডিও অপশন থেকে কিন্তু সবগুলো ভিডিওই আপনারা পেয়ে যাবেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।